আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। হুলিয়ান আলভারেজ জোড়া গোল করলেন এবং চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে রীতিমতো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। একই সাথে সাথে আমার কাছে তো মনে হয় আলভারেজ তাকে কেন্দ্র করে যে একটা গুঞ্জন চলছে, যেটা কিছুটা হলো ধৈর্য হারা ফ্যানেরা নিজেরা ক্রিয়েট করেন, সেটাকেও একেবারে ডিবাঙ্ক করলেন, এক কথায় উড়িয়ে দিলেন। হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের এই সিস্টেমটাতে কিংবা ওভারঅল একজন প্লেয়ার হিসেবে যথেষ্টই ভালো একটা অবস্থানে আছেন। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি বলতে পারেন যে গোল স্কোরিং এর দিক থেকে সবচেয়ে ভেরি বেস্ট ফর্ম হয়তো বা দেখাচ্ছেন না, তবে আলভারেজের ওভারঅল যে রোলটা, যে স্কিল সেটটা, সেটাকে তিনি কিন্তু জাস্টিফাই করে খেলছেন। গতকালকে ফ্রিকিক থেকে যে গোলটা করলেন, অনেকদিন ধরে মনে রাখার মতো একটা গোল, এমন একটা গোল যে গোলটা এই জিনিসটাও প্রমাণ করে যে আলভারেজের প্লেয়ার প্রোফাইলটা অনেকটুকু ভিন্ন। আমরা যারা তাকে শুধুমাত্র গোল স্কোরার হিসেবে নাম্বার 9 হিসেবে ক্যাটাগরাইজ করি, তারা আসলে কতটা বড় রকমের একটা ভুল করি। এটা ফুটবল ভক্তদের মধ্যে সবচেয়ে কমন মিস্টেক, যেটা সম্পর্কে আমি এর আগেও অনেকবার বলেছি, তারপরও প্রশ্নের জায়গা থেকে যায়। সেটা হচ্ছে আলভারেজকে একজন নাম্বার 9 হিসেবে শুধুমাত্র গোল এবং অ্যাসিস্ট দিয়ে জাজ করা। যেমন দেখুন, এই ম্যাচটাতে তার হিট ম্যাপটার দিকে একবার তাকান। এই ম্যাচে কোচ ডিয়েগো সিমিওনি আলভারেজের ওভারঅল মাঠের মধ্যে প্লেসমেন্টটা কোথায় রেখেছেন, অনেকটুকু হাই অন দ্য পিচ ছিলেন, ডিবক্সটা টার্গেট করেছেন। একজন প্লেয়ার যখন ডিবক্স টার্গেট করবেন, তখন তার গোল স্কোরিং অ্যাবিলিটি, অ্যাসিস্ট মেকিং অ্যাবিলিটি অনেক বাড়বে। কিন্তু আপনি যদি লা লিগার বাকি ম্যাচগুলোতে তার ওভারঅল পজিশন দেখেন, যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হুলিয়ান আলভারেজ ডিবক্সের কোনো প্লেয়ার নন, বরঞ্চ ডিবক্সের আশেপাশে অনেক জায়গায় যেখানে স্পেস তৈরি করার ব্যাপার রয়েছে, যেখানে স্পেস কাজে লাগানোর ব্যাপার রয়েছে, এমন জায়গাগুলোতে তিনি মুভমেন্ট করছেন, একটা বিশাল এরিয়া কভার করছেন। আলভারেজ ওই টাইপের একজন ফুটবলার, তাই একটা ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও আলভারেজকে কেন্দ্র করে কোচের ভিন্ন রকমের প্ল্যান থাকে এবং সে প্ল্যানে তিনি যথেষ্টই ভালোভাবে কিন্তু এক্সিকিউশনটা করতে পারেন। গতকালকে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে একটা দুর্দান্ত লিঙ্ক আপ দেখিয়েছেন নিজের সতীর্থদের সঙ্গে আতোয়ান গ্রিজমান এবং বিশেষ করে হুলিয়ানো সিমিওনির সঙ্গে, এবং সব মিলিয়ে একজন টিম প্লেয়ার হুলিয়ান আলভারেজের আরও একটা কিন্তু আমরা উজ্জ্বল দৃষ্টান্ত এই ম্যাচের মাধ্যমে দেখলাম। এরপরে আসলে কোনো রকমের কথাবার্তা থাকা উচিত নয়। আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের যে রোলটা প্লে করছেন, যখন যে কাজটা আসলে তাকে কোচ দিচ্ছেন, তিনি সেখানেই কিন্তু আসলে নিজেকে ডিপ্লয় করছেন। আলভারেজ প্রসঙ্গে একটা কথা আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, তিনি কোচের প্লেয়ার, অর্থাৎ কোচ যে সিস্টেমটা এস্টাবলিশ করবেন, সেটার জন্য আসলে যা যা দরকার কোচের কথাবার্তা শুনে তিনি ঠিক ওই জিনিসটাই করার চেষ্টা করবেন। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে যে আলভারেজ যখন 2-4টা ম্যাচে গোল বা অ্যাসিস্ট পাবেন না, তখন বারবার করে এই প্রশ্নটা বা এমন টাইপের চিন্তাটা করবেন না যে আলভারেজ হারিয়ে গিয়েছেন। এমনকি জাতীয় দলের কনটেক্সটে এত অতিরিক্ত চিন্তা করার জায়গা আমি এখন পর্যন্ত দেখছি না, কারণ সেখানে গোল স্কোরিং এর কাজটা লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসিরা করেন। আলভারেজেরও সেখানে এখন পর্যন্ত স্কালোনি সিস্টেমের রোলটা এটাই থাকছে যে যে জায়গায় স্পেস আছে, যে জায়গায় আসলে দলের প্রয়োজন, সেই জায়গায় লাগাতারভাবে রানগুলো মেক করা, ওভারঅল একটা প্রপার টিম প্লেয়ার হিসেবে যখন যা দরকার সেই কাজটা করে দেওয়া। অ্যাথলেটিকো মাদ্রিদের সিস্টেমের আলভারেজের কথায় আরও একবার চলে আসি। ম্যানচেস্টার সিটি থেকে যেভাবে অ্যাথলেটিকো মাদ্রিদে এসেছেন, সেটা একটা প্রশ্নবিদ্ধ সিচুয়েশন কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। অনেকে বলেছেন যে আলভারেজের জন্য খুব ভালো সিদ্ধান্ত এটা হয়নি, কিন্তু সাম্প্রতিক সময় ম্যান সিটির অবস্থা যারা দেখছেন এবং সেটার সঙ্গে যদি আলভারেজের পারফরমেন্সগুলো আসলে কম্পেয়ার করেন, ক্লিয়ারলি এই জিনিসটা বোঝা যাচ্ছে যে ম্যান সিটি কিন্তু হুলিয়ান আলভারেজকে মিস করছে। এবং এই যে একজন প্লেয়ার একটা ক্লাব ছেড়ে আসার পরে সে ক্লাবটার কিছুটা হলো বাজে অবস্থা হয়েছে এবং সেই প্লেয়ারটা তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা ধরে রাখতে পেরেছেন, সেটাও ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে ফর্মের দিক থেকে, ওভারঅল ক্লাসের দিক থেকে এই মুহূর্তে আলভারেজ খুব বেশি বাজে সিচুয়েশনে নেই। তাই একটা যে বাবল তৈরি করে রাখা হয় যে একজন প্লেয়ার ফর্মে নেই, একজন প্লেয়ার একেবারেই খারাপ খেলছেন, একজন প্লেয়ার যে লেভেলের পারফরমেন্স দিচ্ছেন, সেটা আর্জেন্টিনার কোনো রকমের কাজে আসবে না। আর্জেন্টিনার সামনে ভবিষ্যতে বড় রকমের দুর্যোগ আছে। যারা এতটা দুর্যোগ ব্যবস্থাপন্ন মনোভাব নিয়ে প্রতিটা সময় জাজ করতে বসেন, 10টা খারাপ কথা বলেন, একটা দুটো লেগে গেলে শুধুমাত্র সেখানে ফোকাস করেন, তবে সেগুলোর বাইরে একেবারে যুক্তিতর্ক দিয়ে দেখানো যায় অ্যাথলেটিকোর আলভারেজ, এমনকি আর্জেন্টিনার আলভারেজ এখন পর্যন্ত একেবারে রাইট অন ট্র্যাকেই আছেন।